হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো বছর শেষের আগে তোমাদেরকে ঘুরিয়ে আনি দারুণ সুন্দর একটা জায়গা থেকে। আর আমরা কবে গেছিলাম, কিভাবে গেছিলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করে নিই আরও একবার। তাহলে সাথে থাকো, দেখতে থাকো। অসাধারণ এখন বাজে রাত 2:30। তো এখানে দেখতে পাচ্ছ জামা কাপড় ছড়ানো, ব্যাগ গোছানো, ওদিকে রয়েছে একটা ব্যাগ গোছানো, বিকজ এই যে রেডি হয়ে গেছি। টুপিটা পরবো, তার আগে ভাবলাম একটু দেখিয়ে নিই। এটা পরবো না, জ্যাকেটগুলো পরবো। এই যে বিছানায় রাখা রয়েছে। এখন রাত 2:30 বাজে। কোথায় বেরোচ্ছি কি সবটাই তো তোমরা দেখতে পাবে। তো বেশি কিছু মেকআপ টেকআপ কিছুই করিনি, একটু লিপস্টিক, লিপ বাম দিয়েছি, মানে কালারিং যে লিপ বামগুলো সেগুলো দিয়েছি। তো যার জন্য এত গ্লসি লাগছে। একটু হালকা ময়শ্চারাইজার ইউজ করে চুলটাকে খোপা করে নিয়েছি। এই টুপিটা পরবো আগে, কারণ এই জ্যাকেটের সাথেও টুপি রয়েছে, বাট হাওয়া ঢুকতে পারে, এর জন্য পরে নিই। আর কে কে যাচ্ছে সবটাই তোমাদেরকে দেখাবো, চলো দেখতে থাকো। এটা ছিল নভেম্বরের 29, মানে শনিবার দিন রাত্রিবেলা বলতে পারো, কিংবা রবিবার দিনের শুরু বলতে পারো। তো রাত 2:30 বাজে, তখনই ড্রেস আপ করে নিয়েছি। ঘুম থেকে উঠেছি ওই 2টোর সময়, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। ঘুম কিছুতেই আসছিল না, তাও একটু রেস্ট নিয়ে নেওয়া, কারণ অনেক দূরের জার্নি করতে হবে। তো দেখো রেস্ট নিয়ে নিয়েছি, আর আমি কিন্তু চেঞ্জ আরও একবার করে নিয়েছি। ওই জামাটা পরে না আমি কমফোর্টেবল ছিলাম না, সেই জন্য ভাবলাম যে এত দূরের জার্নি করব, কমফোর্টেবল কিছু না হলে খুব অসুবিধা হবে। তাই জিন্সের সাথে দেখো এই টপটা আবার পেয়ার করেছি। তো এটাও উলেন টপ রয়েছে, তো কোনো অসুবিধা হওয়ার চান্স নেই। ভালো করে প্যাক আপ হয়ে নিয়েছি, কারণ এই ঠান্ডার রাত্রে বেরোতে হচ্ছে, আর সেটা বাইক রাইড করে, বুঝতেই পারছো। আর এই জার্নিটা সম্পূর্ণটা ছিল একটা সারপ্রাইজ জার্নি। মানে আমার হাজব্যান্ডকে আমি এটা সারপ্রাইজ দিয়েছিলাম আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে। আর পুরো প্ল্যানটা, পুরো ট্রিপটাই আমি প্ল্যান করেছিলাম এবং সমস্তটাই অ্যারেঞ্জ করেছিলাম। তো কিভাবে কি করেছিলাম সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব, চলো দেখে নেওয়া যাক। তো এখন বাজে হচ্ছে 3:45। তো বালি থেকে একটু এগিয়ে এসেই দাঁড়িয়ে পড়েছি। ভেবেছিলাম দক্ষিণেশ্বরের ওই দিকটাতে খাবো চা, কিন্তু দাঁড়াইনি, মানে এক নাগারে চলে যাচ্ছি, তো সেই জন্য একটু চা না খেলে হবে না। তবে তুলনামূলক আজকে ঠান্ডা কম, আজকে ঠান্ডাটা অনেকটা কম আছে। দারুণ দারুণ মালাই মার্কে চা, দুর্দান্ত। এটা ছিল আমাদের 4th ম্যারেজ অ্যানিভার্সারি। আর এই প্ল্যানটা আমার হঠাৎ করেই করা। রিসর্ট বুক থেকে শুরু করে সমস্তটাই হঠাৎ করে ফোন করে সমস্ত কিছু বুকিং করে নিয়েছিলাম। আর কেন জানি না, ভগবান হয়তো চাইছিলেন, তাই সমস্ত কিছুটা স্মুথলি হয়েও গেছিলো। কিন্তু মনের মধ্যে একটা টেনশন ছিল, কারণ ফার্স্ট টাইম আমি এরকম কিছু প্ল্যান করছি, এত দূরে, তাও আবার। তবে আমিও যে বড় জেদ্দি মেয়ে, যেটা ভয় সেটাকেই জয় করা তো আমারই কাজ, তাই নয় কি? তো চলো কতটা ভয়টাকে জয় করতে পারি। এখন বাজে 4:41। আবার আমরা দাঁড়ালাম একটু চা খেতে। জায়গাটা কোথায় বলো তো? এটা কোন জায়গা? হাই রোডের পাশেই, মানে কোলাঘাট এখনো ঢুকিনি। হ্যাঁ, অশ্বিনী কালীতলা, অশ্বিনী কালীতলা বলে কোনো একটা জায়গা, মানে কোলাঘাটের আগে। তো দাঁড়ালাম এই দোকানটায়। এখানে পরপর সব দোকান রয়েছে, চায়ের দোকান, লরিগুলো দাঁড়িয়ে রয়েছে। তো একটু গলা ভিজিয়ে নেব, তারপর আবার রওনা দেব। ব্যাগ ট্যাগগুলো সব ওখানে রেখেছি। সেইটা তোমরা ভালো করে গেছো, ঠিক আছে, জানি সব রকমই খাওয়ার অভ্যাস আছে। বাজে 5:48 আর একটু দাঁড়িয়েছি ঘাটাল ক্রস করে। একটা জিনিস তোমাদেরকে দেখাই, ওয়াও ওয়াও অ্যান্ড ওয়াও। মানে আমি ওটা দেখেই অনেকে বললাম, আর ও দাঁড়িয়ে পড়লো।
লাগছিল, দারুণ প্লেসটা। মানে 2-3টে জিনিস দেখানোর আছে এই প্লেসটাতে, একটু তোমরা দেখো। আশা করি তোমরা যারা এদিকে এসছো তারা তো দেখেছোই, বাট আমার ক্যামেরায় আরও একবার দেখো। দাঁড়াও, এভাবে জাস্টিফাই হচ্ছে না, আমি ব্যাক ক্যামেরায় দেখাই। এটা হচ্ছে জাস্ট দেখো, এটা হচ্ছে বর্তমানের অফিস, আর এদিকে হচ্ছে ঘাটাল ক্রস করে এসছি। আর এই আমাদের গাড়ি, ওইদিকে লাইটিং এত সুন্দর, মানে কল্পনার অতীত। আর একটা জিনিস দেখ, পাখিটার কালারটা দেখো, ওয়াও। ওয়াও ওয়াও অ্যান্ড ওয়াও। গভীর রাত শেষে আস্তে আস্তে আলো ফুটে ওঠার দৃশ্য গাড়িতে চড়তে চড়তে উপভোগ করার আলাদাই একটা এক্সাইটমেন্ট ছিল। মাঝে মধ্যে আমরা দাঁড়াচ্ছিলাম চা খেতে, নিজেদেরকে একটু গরম উষ্ণতা দিতে। চলো আবার পথ চলতে দাঁড়িয়ে পড়েছি আবার। এখন কটা বাজে দেখে বলো তো? খুব সুন্দর একটা জায়গায় একটাই চায়ের দোকান রয়েছে, এই যে একটু চা আর হালকা কিছু খাবো। তো খুব সুন্দর, আর প্রচণ্ড পরিমাণে কুয়াশা চারিদিকে। 6:30 ওই রাস্তাটা দেখো, লাল মাটির রাস্তা, কি সুন্দর লাগছে। আর হাই রোড, চায়ের দোকান, দাঁড়ালাম। আর রাতের চেয়েও না, মানে আমরা তো ভোর রাতে বেরিয়েছি, সেই সময়ের চেয়েও সকালে ঠান্ডাটা লাগছিল। এখন অনেকটা কমে গেছে, ওই 4:30-5টার দিকে ঠান্ডাটা খুব লাগছিল। আর গ্রামের মানুষ খুব সকাল সকাল ঘুম থেকে ওঠে, তোমরা জানোই, যে যার কাজে বেরোচ্ছে, দেখতে দারুণ লাগছে। তার উপরে কুয়াশা দেখো, পেছনটা আমার দেখলে তোমরা এখনও বুঝতে পারবে। এখন তো অনেক কমে গেছে, আলো ফুটে গেছে তাই, কিন্তু আরও কুয়াশা চারিদিকে। আর মাঠের সোনালি যে রঙটা, তার ওপরে সাদা রঙ, অমায়িক এগুলোকে ফিল করার জন্যই তো আসা, বলো। চলো দেখি চায়ের দোকানে কি করছে ও। চুলগুলো কিরকম লাগছে? ওইদিকে না, রং সাইড। ঠিক আছে, থাকে আপাতত। চুলগুলো একদম পাতিয়ে গেছে। আমার চা কই? ও তুমি কথা বলছিলে বলে দাদা দেয়। হ্যাঁ দাও, চা দাও। এই তো মন্দ হাফ রাস্তা এসছি আমরা। হাফ? এখনো 3 ঘন্টা লাগবে? একটা আলু পরোটা, দুটো চা। ঝাড়গ্রাম। অনেকটা পথ এগিয়ে এসে ঝাড়গ্রামে এই রেস্টুরেন্টটার সামনে দাঁড়ালাম। আর এখানে চলছিল খুব সুন্দর সুন্দর গান, কিন্তু গানগুলো দিলে এই মুহূর্তে আমার ভিডিওটার উপরে চলে আসবে কপিরাইট, যেটা আমি চাইছি না। তাই জন্য আর তোমাদেরকে গান শোনালাম না। তবে এই গান আমাদেরকে কিন্তু অনেকটা এনার্জি দিচ্ছিল। তো দেখতেই পাচ্ছ পরিবেশটা কতটা সুন্দর। আর এখানে আমরা বেশ ভালো মতন একটাই ব্রেকফাস্ট করে নেব, যাতে লাঞ্চ আমাদের লেট করে করলেও অসুবিধা না হয়, কারণ অনেকটা পথ এবার একবারে টেনে যেতে হবে। তো ঝাড়গ্রাম মানেই লাল মাটির দেশ। আর এই যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ, এখানে আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে পরোটা, আলু পরাঠা আর স্পেশাল চা, যেটা আমাদের চাল আবার আমাদের বাইক রাইডে রাখতেই হবে। সব জায়গার চাই আমরা টেস্ট করতে ভালোবাসি, সেটা যে জায়গায় হোক না কেন, কোনো ছোটো জায়গা হোক কিংবা বড় জায়গা হোক। তো এখানে আলু পরাঠা রেডি হচ্ছে, গরমা গরম বানিয়ে ওরা দেবে, তার জন্য আমরা একটু ওয়েট করছিলাম মুখ হাত পা ধুয়ে। আর এই দেখো চলে এসছে গরমা গরম পরাঠা উইথ চাটনি, পেঁয়াজ, আর দেখো কতটা দই দিয়েছে, একদম না থকথকে দই, টক দই, ওপর থেকে চাট মশলা দেওয়া। আর ও নিয়েছিল একটা টোস্ট, ব্রেড টোস্ট যেটা। তো দুজনে আমরা শেয়ার করে দুটোই খাওয়া দাওয়া সেরে আবারও চলতে শুরু করলাম ঝাড়গ্রামের রাস্তা দিয়ে। আমাদের যাওয়ার গন্তব্যটা কিন্তু অনেকটা, এখান থেকেও বেশ অনেকটা সময় লাগবে। আর আমরা পুরো রাইডটা কিন্তু খুব এনজয় করে কাটিয়েছি। আর মাঝে অনেকবার দাঁড়িয়েওছি, যেখানে হয়তো আমি ভিডিও টিডিও করিনি, একটু হাত পা ঝেড়ে নেওয়া, কারণ অনেকক্ষণ বাইকে বসে থাকা
ভালোবাসা তো। আর আমরা কিন্তু 2 জন মিলে বেরোইনি, বেরিয়েছি 3 জন মিলে। তোমরা ভাবছো 3 জন কে কে? আছে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর বলতে গেলে 4 জন ধরতে পারো তোমরা, কারণ আমাদের গাড়িটাও কিন্তু আমাদের সাথে খুব সাথ দিয়েছে। দেখো দেখতে দেখতে চলে এসেছি। স্টেশনটার নামটা তোমরা নিশ্চয়ই দেখতে পেলে। এটা কিন্তু আমরা অন্য রাজ্যে প্রবেশ করে গেছি, মানে এটা ঝাড়খণ্ডে চলে এসেছি আমরা। তো ঝাড়খণ্ড এসছি মানেই তোমরা অনেকেই গেস করতে পারছো আমরা কোথায় এসেছি। আর এর আগে আমি ছবি ভিডিও অনেক কিছুই আমার সোশ্যাল হ্যান্ডেল আলাদা যেগুলো রয়েছে সেখানে আমি অলরেডি পোস্ট করে দিয়েছি। তো আমার কাছে পিঠের মানুষ যারা রয়েছে তারা অলরেডি জানো আমি কোথায় এসেছি। তবুও যারা জানো না, আমার ইউটিউব ফ্যামিলির বন্ধুরা রয়েছে, দেখতে থাকো, অনেক অনেক মজা। দেখতে পাচ্ছ রাস্তাঘাটগুলো, গ্রামের মধ্যে আমরা ঢুকে গেছি। এবার তোমাদেরকে বলি কেন আমি এই জায়গাটা সিলেক্ট করেছি। তোমরা দেখে আশা করি বুঝতেই পারছো কতটা নিস্তব্ধ, শান্ত আর কত সুন্দর একটা জায়গা। আর এই জায়গাটা হঠাৎ করেই আমি একটা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে খুঁজে পাই। তৎক্ষণাৎ ফোন টোন করে আমি বুক করি, আমার হাজব্যান্ডের সাথে কনসাল্ট না করেই। আসলে আমাদের 4th অ্যানিভার্সারিটা নিয়ে না সেভাবে কিছু পাকাপোক্ত প্ল্যান হচ্ছিলই না। ও কিছু বলছিল তো আমি কিছু বলছিলাম, সেভাবে কিছু প্ল্যানিং হচ্ছিলই না। আর নভেম্বর মাসটা তো আমার প্রচণ্ড পরিমাণে হেট্রিক যায়, কারণ অক্টোবরে পুজো শেষ হতে না হতেই বাচ্চাদের বার্ষিক পরীক্ষার প্রিপারেশন চালু হয়ে যায়, আর নভেম্বরে তো পরীক্ষাই চালু হয়ে যায়। সেই সময়টা আমাকে এক্সট্রা টাইম দিতে হয় অ্যাজ এ টিউশন টিচার হিসাবে। তো সেই সময়ের সব হেট্রিক শিডিউলগুলোকে পাশ কাটিয়ে আমি চাইছিলাম শান্ত নিলিবিলি দুজনের একান্ত সময় কাটাতে। তাই জন্যই আমার এই ডিসিশন নেওয়া। আর ডিসিশনটা যে ভুল নিইনি তোমরা পরের ভিডিওতে নিশ্চয়ই বুঝতে পারবে। এত সুন্দর রিসর্ট, এত সুন্দর সাইট সিন আর এত মনোরম পরিবেশ দেখলে কার না ভালো লাগে। আশা করি যারা তোমরা অলরেডি এইসব জায়গায় এসেছো তারা তো অলরেডি বুঝে গেছো আমি কোথায় এসেছি, তাই কমেন্ট করতে কোনো বাধা নেই। আর যারা গেস করছো কোথায় এসেছি তারা অবশ্যই কমেন্ট করতে পারো। আর দেখা যাক কার কমেন্টটা ঠিক হয়। আর তোমাদের সাথে তো নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব যে আমি ঠিক কেমন রিসর্ট বুক করলাম। দূর থেকে বুক করেছি এই ফার্স্ট টাইম, দেখা যাক কেমন হয়। তোমাদের সাথে তো শেয়ার করব, যেহেতু আমি অলরেডি ঘুরে চলে এসেছি তো আমি তো খুব এক্সাইটেড আরও একবার দেখার জন্য তোমাদের সাথেই। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, অপেক্ষায় থেকো খুব তাড়াতাড়ি।